বিয়ে বাড়ির প্যান্ডেলের স্বয়ং সম্পূর্ণ টাকা না দেওয়ায় বিপাকে পড়েছে প্যান্ডেলের ম্যানেজার। বিয়ে বাড়ির মালিক উদ্দেশ্য হলো টাকা দেবে না, স্বয়ং সম্পূর্ণ হইতে পারে নাই। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে চাইবো প্যান্ডেলের ম্যানেজারের কাছ থেকে। তো ভাই, আপনার স্বয়ং সম্পূর্ণ টাকা দিতে পারতেছেন, এর কারণ কি? ভাই দিচ্ছে না, এটা ইচ্ছে করে সে দিচ্ছে না। দেখেন, আমার হলো 2 লাখ টাকার বাজেট। এই যা কিছু হচ্ছে, এই যে প্যান্ডেল সাজানো থেকে শুরু করে এই জিনিসপাতি শুরু করে টাকের ভাড়া টাড়া শ্রমিক টমিক যা আছে সব মিলে 2 লাখ টাকা বাজেট। সে জায়গায় আমাকে দিচ্ছে 1 লাখ টাকা। আর 1 লাখ টাকা যদি না দেয়, এই টাকাটা আমি গাড়তে কিভাবে পূরণ করবো? আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করলেন কোন? কারণ এই 1 লাখ টাকা দাঁড়ান, কথা কবে দেন, তারপরে আপনারা কোন কথাটা কবে দেন। মনে করেন যে সবারই কিছু কিছু করে দিছি, এখন পুরো টাকা যদি কমপ্লিট না করে পারি, আর মহাজনের কাছে যদি এই জিনিসপাতি না বুঝে দিতে পারি ভাই, আমাকে তো বাইরে রাখবি ভাই। এদিকে এরা টাকা দিচ্ছে না, ওদিকে মহাজন সবার ও তো টাকা বিল ছাড়া মনে করেন যে মাল সে লোড দিবে না, তাহলে আমি লোকটা যাবো। আরে ভাই, এই যে গাড়ি কি পানি দিয়ে চলে? তিনটা টিপ মারলাম, বারবার কইতাছি তেল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। আমার তেলের টাকাটা অন্তত দাও। তোমরা ঝগড়া করো আর যাই করো, তেলটা ইনে বইরা গিয়ে রাখি আমি। তুই এই কথাটা তেলের টাকাটা কোন দিন বাইর করবো ভাই? আমি কি পিছন দিয়ে বাইর করবো কোন? তো আরে মহিলা তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পেরেছি এই ম্যানেজার বার কাছে যে আসলে বিয়ে বাড়ির যে মালিক, ওনারা টাকা না দেওয়ায় স্বয়ং সম্পূর্ণভাবে বিপাকে পড়ছে। এদিকে ট্রাক নিয়ে, এমনকি প্যান্ডেলের যে আসবাবপত্র সম্পূর্ণ এগুলা নিয়ে। তো আমরা এখন চলে যাব বিয়ে বাড়ির ভাবির কাছে। তো ভাবি, এই প্যান্ডেলের যে আয়োজন করছেন বিয়ের, এই বিয়ের সম্পূর্ণ মালিক আপনি? আমি। তো উনাদেরকে টাকাটা দিয়ে দেন, ওনারা বিদায় হয়ে যাক। ওরে বাবা রে বাবা, আপনি যেইভাবে কইতেছেন মোর টাকা মনে গাছের পাতা আমি সিরিয়াসলি হেরে দিমু টাকা। এই টাকা তো কি জন্য দেব? আপনি কি মহিলা? একটা পায়ে টাকা পড়ে। আচ্ছা, কথা বল, আস্তে কথা বল। আচ্ছা আপনারা কথা বলেন না। টাকা তো কি জন্য দিছি দেই না। 1 লাখ টাকা আমি দিছি না, হ্যাঁ? বাকি কাম শেষ করব তো আমি টাকা দেব। 1 লাখ দিব না? অবশ্যই। এই যে মঞ্চের এই জিনিসপাতিগুলা সব ভাঙ্গে পড়ছে রাত্রে, আমার সময়ের মূল্য নাই, হ্যাঁ? এটা জায়গাটা বাদ দিলাম। এই যে রাতে যে ঝাড়বাতিগুলো লাগাইছে, বাতি কি জ্বলছিল? এই হারামি বাচ্চা, বাতি কি জ্বলছিল? হ্যাঁ, বাতি কি জ্বলছিল? আর বলে আমার কাম করছিস কি শোনেন, একটা জায়গায় যদি যাই সমস্যা হবে ভাই। ইলেকট্রনিক জিনিস, এটার কোনো গ্যারান্টি নাই। মানুষের কোনো গ্যারান্টি আছে? মানুষের গ্যারান্টি নাই, ইলেকট্রনিক গ্যারান্টি দেখতে পারে। ঝাড়বাতি নিভে গেছে, আবার ঝাড়বাতি আনাইছে, সেগুলো লাগাইছে, প্যান্ডেল ভেঙে গেছে। আমার লোকজন মনে করেন যে এখন এটা ঠিক মতো করে পারে না, কেন সমস্যা থাকতে পারে। সেটা আবার ঠিক করে দিছি সবকিছু কিন্তু ডবল করে আনছি ভাই। একবার সমস্যা হয়েছে, আবার হেটা রিটার্ন নিয়ে আইছি, সেটা সমাধান করছি। আবার প্যান্ডেল ভেঙে গেছে, আবার নাট বল্টু সব নিয়ে আসি, আবার ঠিক করছি। আবার একটা থুইয়া আবার আর একটা নিয়ে আসি ভাই। এতগুলি সমস্যার সমাধান করে দিছি ভাই, সবকিছু হয়। এই তোকে আমি 1 টাকাও দেওয়া পারবো, তুই কিছু করতে পারবি? আমরা সারাদিন খাচ্ছি, কামের একটু সমস্যা হয়েছে, এরা এত বড় আয়োজন করছে, আমাকে একটা খাবারও দেয় নাই, না খাইয়ে আমরা খাচ্ছি। খাবি তোকে জন্মের খাওয়া দিমু আমি। আচ্ছা, আমরা ঠান্ডা মাথায় একটা আলোচনা যাই না ভাবি, শুনেন, ঠান্ডা মাথায় একটা আলোচনায় যাই, তাহলে জিনিসটা সমাধান হবে। এখন সবাই যদি চিল্লাচিল্লি করে কথা বলে, আলোচনা আমার একটা, আমি যেটা সমাধান করবো এটা। আমি ওদের কোনো একটা 1 লাখ টাকা দিছি না, এটাই বেশি দিয়ে দিছি, আর দিতে পারবো না। কিন্তু আমার কাজ এইটুকু বাকি আছে, সম্পূর্ণ কমপ্লিট করে তারপর জিনিসপাতি লয়ে যাইবো। ওই আগে টাক বললো কে? তুই টাক বলি কে? আপনার অনুষ্ঠান তো শেষ, ঠিক আছে, এখন ওনারা চলে যাওয়ার রাস্তায়। এখানে আপনার 1 লাখ টাকা যেহেতু, এখান থেকে কিছু কাটছিট করে কিছু দিয়ে দেন। 1 টাকাও দিতে পারবো না আমি, 1টি টাকাও না। বেশি কথা বাড়াবাড়ি করলে যে 1 লাখ টাকা দিছি না, এটাও ফেরত নিবো। তো ভাই, এখন উনি টাকা দিবে না যতটুকু বুঝতে পারছি, এখন আপনি কি করতে চাচ্ছেন? আমার কিছু করার নাই ভাই। এদিকে উনি টিহা দিবে না, আবার ওদিকে মালিক গ্রহণ গেলে মালিক ভাই দিয়ে রাখবে। এদিকে টাক লোড করবে না, টাকে তেল নাই। আমি পড়ে আছি বিপদে ভাই, আমার কিছু করার নেই, আমার মাথায় সমস্যা।